ঢাকাবাসী চাচ্ছে, যারা ভোটার ঢাকার তারা চাচ্ছে, তারা একটা অংশ ভোটার প্রমাণ করতে পেরেছে যে ঢাকা মহানগরে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। সেখানে সরকার যদি না দিবে, সরকার স্পষ্ট বলে দেয় যে না আমরা এই মানি না, তোমাকে কখনই দেওয়া হবে না, দেশটা রক্ষার দায়িত্ব কে দিবে? তখন জাতিসংঘে আসা ছাড়া কোনো উপায় নাই। জাতিসংঘের আসার আগে ভারত বলবে যে অপেক্ষা করেন, আমি দেখি কিছু করতে পারি কিনা। তাহলে আপনি তো রাস্তা তৈরি করে দিচ্ছেন, ভারতকে আসার জন্য তৈরি করে দিচ্ছেন না। ঢাকায় একটা বিরুদ্ধ পক্ষ তৈরি হোক, এখানে যদি একটি সংঘাত সৃষ্টি হয়, তাহলে এখানে ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, তরুণ সমাজ সবাই মাঠে নামবে, পক্ষে বিপক্ষে মাঠে নামবে। তখন কি হবে? এটা তো এত কঠিন কিছু না। আইনগত সমস্যা আছে বলেই তো সরকারের কাছ থেকে ওরা চাচ্ছে এবং জনগণ দাবি জানাচ্ছে। সে আইনগত সমস্যাগুলো মিটানোর দায়িত্ব তো সরকারের। যেখানে হাইকোর্ট থেকে সুস্পষ্ট রায় দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তো আর ইন্টারপ্রিটেশন অফ আইনের কিছু নাই। তাহলে আসিফ মাহমুদ কোন আইনের কথা বলছেন? আসিফ মাহমুদ কোন আইনের কথা বলছে সেই প্রশ্ন করার মতো অধিকার তো জনগণের আজকে নাই। কারণ আসিফ মাহমুদ তো জনগণ কর্তৃক নির্বাচিত না। আসিফ মাহমুদ অনেকেই যে বলছেন যে যেই নির্বাচন শেখ হাসিনার অধীনে হয়েছে সেই নির্বাচনই তো অবৈধ। সেই নির্বাচনে অবৈধ তো হইলে চট্টগ্রামে কি করে ওখানে হলো? চট্টগ্রামে কি করে মেয়র বসালেন আপনারা? সেই সবকিছু যদি অবৈধ হয়ে থাকে তাহলে সেখানে কি করে বসালেন? আপনাকে তো ডাবল স্ট্যান্ডার্ড কাজ করলে হবে না। ওই নির্বাচন যদি অবৈধ হয়ে থাকে তাহলে সেই নির্বাচনে যত আছে তাদেরকে আপনি কেন করলেন? তাহলে চট্টগ্রামে মেয়রকে কেন বসালেন? তাহলে হাইকোর্টকে কেন বললেন না যে এইটা অবৈধ? হাইকোর্ট কেন বললো না? কাজে এইগুলা নিয়ে হচ্ছে কি যে এই সরকারটা চাপের সরকার হয়ে গেছে, চাপ দিতে পারলেই সবকিছু মানে। জগন্নাথ কলেজের ছেলেরা চাপ দিতে পেরেছে, মেনেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছেলেরা চাপ দিতে পেরেছে, মেনেছে। ছাত্র আরো চাপ দিতেছে, মানবে। এরকম চাপাচাপি করে তো কেন চাপ দিতে পারছে না? বিএনপি চাপটা নিচ্ছে না কেন? চাপ দিচ্ছে বা চাপ দিবে কেন? বিএনপি চাপ দিবে কেন? বিএনপি চাপ দিলে তো সরকারই থাকবে না। এটা একটু বুঝেন না কেন আপা? বিএনপি যদি সরকারের উপর চাপ সৃষ্টি করতে যায় তাহলে তো দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সুযোগ পেয়ে যাবে পতিত সরকার। ভারত এবং পতিত সরকার বা আওয়ামী লীগ তো চাচ্ছেই বিএনপির সঙ্গে বাকি দলগুলো, রাজনৈতিক দলগুলো এবং সরকারের সঙ্গে একটা বিবাদ বাঁধুক, ডিভাইড এন্ড রুল করার তো চেষ্টা করা হচ্ছে। এখানে যদি বিএনপির বিরুদ্ধে তারা চলে যায় বা বিএনপি তাদের বিরুদ্ধে চলে যায়, এখানে একটা বিবাদ সৃষ্টি হয়, তাহলে বেনিফিট কে হবে? কে তার বেনিফিট পাবে? কে তার সুযোগ পাবে? আজকে ঢাকা নগরবাসী ইসলামের পক্ষে আন্দোলন করতেছে, তার বিপক্ষে তো কেউ আন্দোলন করতেছে না। ঢাকা নগরবাসী করছে না তো, বিএনপি করছে। ঢাকা নগরবাসী তো করতেছে, বিএনপি তো করে নাই। ঢাকার নগরবাসী করতেছে। তার কাউন্টার নগরবাসীদের কাউন্টার মিছিল করুক, কাউন্টার প্রতিবাদ করুক। ওখানে তাহলে অফিসের তো তারা নগরবাসী দিচ্ছে, বিএনপি তো কোনো কর্মসূচি দেয় নাই। বিএনপি তো ইস্তেকের পক্ষে যায় নাই, বিএনপি তো কোনো কথা বলে নাই, বিএনপি তাকে পদ দিতেও বলে নাই। ছাত্রকর্মীরা তো ঢাকাবাসী না, বিএনপি নেতা কর্মীরা তো নগরবাসী, ঢাকার নগরবাসী না, তারাও তো নগরবাসী। বিএনপির নেতা কর্মীরা তো সবখানে আছে, কোন জায়গায় নাই বলেন? বিএনপির নেতা কর্মীরা, ছাত্র বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যে কোনো জায়গায় বলেন, কোথায় নাই? সকল জায়গায় তো বিএনপি নেতা কর্মীরা আছে। বিএনপি ছাড়া তো কোনো বাংলাদেশে কোনো জায়গা নাই, সবখানে বিএনপি আছে, বিএনপি থাকবেই। এখানে তো বিএনপির ব্যানারে কোনো বাধা দেওয়া হচ্ছে না, বিএনপি বলতেছে না যে এখানে বাধা দিলাম। এখানে হচ্ছে জনগণ, ঢাকাবাসী, এবং পরিষ্কার তারা লিখতেছে ঢাকাবাসী চাচ্ছে, যারা ভোটার ঢাকার তারা চাচ্ছে, তারা একটা অংশ ভোটার প্রমাণ করতে পেরেছে যে ঢাকা মহানগরে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। সেখানে সরকার যদি না দিবে, সরকার স্পষ্ট বলে দেয় যে না আমরা এই মানি না, তোমাকে কখনই দেওয়া হবে না, আন্দোলন করো, যাই করো, মানা যাবে না। কালকে পুলিশকে দিবেন, এমনি তো পুলিশকে নিরস্ত করে ফেলেছেন, পুলিশের মোরাল তো ডাউন। পুলিশ এখন হয়ে গেছে ঠোলা বাহিনী, পুলিশের অস্ত্র নাই এখন পুলিশকে কে মানবে সারা বাংলাদেশে বলেন? সারা বাংলাদেশে পুলিশকে আপনি ঠোলা বাহিনী বানায় ফেলেছেন। পুলিশকে আপনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন, পুলিশকে অস্ত্র পুলিশের কাছ থেকে কেড়ে নিয়েছেন। এমনি তো পুলিশ, অনেক নিরীহ পুলিশ মারা গেছে, নিহত হয়েছে, তাদের অনেক হত্যা করা হয়েছে, তার তো বিচার ব্যবস্থা আপনারা করেন নাই। তারপরে উল্টা পুলিশের কাছ থেকে আপনি অস্ত্র ছিনে আনিছেন, নিরস্ত্র একটা বাহিনী পুলিশকে বানিয়েছেন। তাহলে পুলিশের মোরাল কোথায়? আজকে পুলিশ কি করবে? এখানে যে জিনিসটা হয়েছে, এখানে সিটি কর্পোরেশনের একটা হাইকোর্ট রায় দিয়েছে, আপনি সেটা তাকে দিলেন না,
অথচ আপনি অ্যাটর্নি জেনারেল বানাচ্ছেন, আইসিসি কোর্টের পিপি বানাচ্ছেন, কত কিছু করতেছেন, সবকিছু করতেছেন, এটা করলেন না। এখন যদি বিএনপি ব্যানারের নামে, তাহলে কি হবে বলেন তো? বিএনপির একটি অংশ, ঢাকা নগরবাসী যদি ঢাকা সিটি কর্পোরেশনের ভবনে তালা দিতে পারে, আল্লাহ না করুক কালকে যদি তারা তালা দিতে আসে হেয়ার রোডে, বা তালা দিতে আসে ওই প্রধান অফিসে বা সচিবালয়ে, তখন দেশটা কোন দিকে যাবে? আর এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইলে পরে দেশটা রক্ষার দায়িত্ব কে দিবে? তখন জাতিসংঘে আসা ছাড়া কোনো উপায় নাই। জাতিসংঘের আসার আগে ভারত বলবে যে অপেক্ষা করেন, আমি দেখি কিছু করতে পারি কিনা। তাহলে আপনি তো রাস্তা তৈরি করে দিচ্ছেন, ভারতকে আসার জন্য তৈরি করে দিচ্ছেন। কাজে এই দেখেন না, স্বেচ্ছায় সিটি কর্পোরেশন ঢাকা নগরবাসী করতেছে, এটা তো কোনো বিএনপি করতেছে না। আমি তো যাচ্ছি না, বিএনপি কোনো নেতা তো যায় নাই, মহাসচিব তো একটা বক্তব্য দেয় নাই, ঢাকা মহানগরের সভাপতি তো কোনো কথা বলে নাই, সাধারণ সম্পাদক কথা বলে নাই। সেখানে কথা বলতেছে ঢাকা নগরবাসী এবং ঢাকা দক্ষিণ নগরবাসী। তাদের ন্যায্য দাবি ইশরাক সাহেবকে মেয়র পদে দেওয়ার জন্য তারা ভোট দিয়েছে, সেই ভোটটা শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিল। আর এখন যে স্থূল কারণ দেখাচ্ছেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন অবৈধ ছিল, তাহলে চট্টগ্রামের মেয়রকে শাহাদাতে কেন আপনারা দিলেন? শাহাদাত তো হাইকোর্টের রায় নিয়ে বসছে, হাইকোর্টের রায় নিয়ে তো সে আসছে, তাকে কেন বসালেন আপনি? ওই ইয়াকে কি করে বসালেন আপনি? কাজে এগুলোকে তো দেখতে পাবেন, কথা বললে হবে না। আমি আসিফ মাহমুদকে কিন্তু আছে সরকারের পক্ষ থেকে তো কিছু বলছে না, যা বলছে নাহিদ আসিফ মাহমুদে বলছে। আসিফ মাহমুদ, আসিফ তো সরকারে, আসিফ মাহমুদ সরকার, সেই তো স্থানীয় সরকার কথা, অন্য কেউ কিছু বলছে না। হ্যাঁ, উনিও বলছেন। অন্য কেউ তো বলবে কেন? তার মন্ত্রণালয় সেই তো বলবে। এখন উনি তো বলছে যে ইশরাক গায়ের জোরে বসতে যাচ্ছে। গায়ের জোরে বসবে কেন? হাইকোর্টের রায় দিয়েছে, উনি বললে হবে নাকি? এখন তো আমরা বলতে পারছি না যে ও গায়ের জোরে বসছে, আমরা তো বলতে পারছি না যে নাহিদ গায়ের জোরে, সরি নাহিদ না, কি বলে কি নাম, আসিফ মাহমুদ গায়ের জোরে বসে আছে। আসিফকে কে ভোট দিয়েছে কোনো বসার জন্য? আসিফ তো এখানে হাইকোর্টের রায় সে বসছে, গায়ের জোরে খালি বললেই হবে? গায়ের জোরে বললে যে যা বলে দিবেন তাই হবে? সেই দিন কি এখন আছে? আপনি যা বলবেন তাই সব মানতে হবে? আর এখানে মাঝখান থেকে পুলিশকে মাঝখান সামনে দাঁড় করাবেন। আসলে আসিফ মাহমুদ আপনার পক্ষে, আপনার কাছে কি মনে হয় আসিফ মাহমুদ চাচ্ছেটা কি? মানে উনি নাম বসুক, মানে আইনের দোহাই দিয়ে আসলে চাচ্ছে কি? আসিফ মাহমুদ কি চাচ্ছে তো আমি জানি না, তবে আসিফ মাহমুদ বলতে হবে শপথ নিতে দিচ্ছে না। আসিফ মাহমুদ সঠিকভাবে আইনগতভাবে কাজ করতেছেন, আমি এটা বলতে পারি। কি চাচ্ছে আমি জানি না, কিন্তু আমি মনে করি আসিফ মাহমুদের উচিত হচ্ছে না এই জিনিসটা ঘোলাটে করা, উচিত হচ্ছে না ঢাকার এই পরিবেশটাকে নষ্ট করা, উচিত হচ্ছে না ঢাকায় একটা বিরুদ্ধ পক্ষ তৈরি হোক। এখানে যদি একটি সংঘাত সৃষ্টি হয়, তাহলে এখানে ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, তরুণ সমাজ সবাই মাঠে নামবে, পক্ষে বিপক্ষে মাঠে নামবে। তখন কি হবে? একটা অযথা কলহ হবে, সংঘাত সৃষ্টি হবে। সেই সংঘাতটা মানে নিশ্চিতভাবে, নির্ঘাতভাবে সেটা পতিত সরকারের পক্ষে যাবে। এখানে গন্ডগোল সৃষ্টি হইলে পুলিশকে নামাইতে হবে। পুলিশ নিরস্ত্র, পুলিশের কাছে অস্ত্র নাই, পুলিশের কিছু করার নাই। আসতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনী কার পক্ষে যাবে? সেনাবাহিনী যাবে সরকারের পক্ষে, না সরকার যাবে আসিফ মাহমুদের পক্ষে। আসিফ মাহমুদের পক্ষে গেলে কি সেনাবাহিনী তো আবার জনগণের বিপক্ষে দাঁড়ায় যাবে। তখন সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর একটা সুপরিকল্পিত বা সুচিন্তিত বা সুপ্ত ষড়যন্ত্র হতে পারে। কারণ এখানে তো একমাত্র সেনাবাহিনী ছাড়া সিটি কর্পোরেশনের তালা খোলার ক্ষমতা সরকারের নাই। সরকার নিরস্ত্র পুলিশ দিয়ে তো আর আপনি তালা খোলাতে পারবেন না, কারণ ঢাকাবাসী এর চেয়ে অনেক শক্তিশালী। আর না হলে তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিতে হবে, তাদের বিরুদ্ধে তরুণদের লেলিয়ে দিতে হবে, তাদের বিরুদ্ধে অন্যদেরকে লেলিয়ে দিতে হবে। তখন কি হবে? তখন একটা সংঘাত অনিবার্য হয়ে যাবে। আমি অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, সংঘাত পরিহার করেন। সংঘাত যত পরিহার করতে পারবেন ততই দেশে শান্তি আসবে, দেশ সামনের দিকে এগিয়ে আসবে। এখানে ইশরাক ঢাকার মেয়র হলে এটা স্বাধীন বাংলাদেশ হয়ে যাবে না, এটা আলাদা বাংলাদেশ হয়ে যাবে না। তাকে এই সরকারের অধীনে, নাহিদের এই আসিফের অধীনে কাজ করতে হবে, এটা স্বাধীন সত্তা হয়ে যাবে না। ইশরাক সাহেব মেয়র হলে পরে এটা স্বাধীন হয়ে যাবে না, ঢাকা মহানগর, এটা ঢাকা সিটি কর্পোরেশন স্বাধীন হয়ে যাবে না। তাকে কাজ করতে হবে এই আসিফ মাহমুদের অধীনে। আসিফ মাহমুদ হুকুম মেনে কাজ করতে হবে, হুকুমে বাইরে যেতে পারবে না। টাকা পয়সা লেনদেন উনি করবেন, তাদের বাজেট টাকা আয় করতে হলে তাকেই করবেন।
কাজে এটা অযথা ইগো করে নিজেদের জিত করে অনর্থক অশান্তি সৃষ্টি করেন না। আমি অনুরোধ করবো দুই পক্ষকে, এবং আমি মনে করি ঢাকাবাসী যে দাবিটা করছে সেটা ন্যায্য, শতভাগ ন্যায্য, কারণ তারা একটা হাইকোর্টের রায় নিয়ে আসছে। এদের যদি 99% সত্য হইতো তাও আমি বলতাম, চিন্তা করে দেখেন, এখানে শতভাগ হাইকোর্ট রায় দিয়েছে। তুমি হাইকোর্টের উপরে অ্যাপিল করে ইনজেকশন করে দাও না কেন? তুমি হাইকোর্ট থেকে গিয়ে তুমি চেম্বার জাজ থেকে এটাকে স্থগিত করে দিলে না কেন? দিন ধরে এটা করলো না কেন? তুমি স্থগিত করতে, সুপ্রিম কোর্টে গিয়ে তুমি এটাকে রায় ঘুরায় দাও। তুমি কেন কালক্ষেপণ করে তুমি এটা করতেছো? অর্থাৎ আমার মনে হয় যে এখানে সরকার একটা সরকারের মধ্যে কোনো অশুভ শক্তি ভর করেছে, যার মাধ্যমে ঢাকা শহরটাকে আবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, এনসিবি কে কন্ট্রোভার্সি করার চেষ্টা করা হচ্ছে। কারণ এনসিবি কোন দিকে যাবে? এনসিবি যে দিকে যাবে অন্যরা তো সেইভাবে চিন্তা করবেন, সবাই কি এনসিবির পক্ষে যাবে? এখন জামাত সেখানে কি অবস্থান নিবে? এইগুলো তো পরিষ্কার করতে হবে সবাইকে। পরিষ্কার করতে গেলে কি হবে? সরকার তো আরো বেকায়দায় পড়ে যাবে, বিভেদ সৃষ্টি হয়ে যাবে, বিভিন্ন বিভেদ হবে। সেই বিভেদ বিভক্তি কি ভালো হবে না? তার চেয়ে ইশরাককে কাজ করতে দেওয়া ভালো হবে। ইশরাক তো ইলেকশন করেছে, জনগণের ভোট করেছে, সেখানে তার পক্ষে তো ভোট পড়েছে, এবং সবাই জানে যে একটা সুষ্ঠু নির্বাচন হলে ব্যারিস্টার ইশরাক অনেক ভোটে জয়লাভ করতো, এবং সে যুদ্ধ করছে শেখ পরিবারের বিরুদ্ধে। যেই শেখ পরিবারকে আমরা সারা বাংলাদেশে সরাতে চাচ্ছি, হটাতে চাচ্ছি, সে তার বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাকে তো অভিনন্দন জানানো উচিত। তাকে তো এই সরকার বা এই আসিফ মাহমুদ অভিনন্দন জানিয়ে ইশরাককে মেয়র করা উচিত। কারণ ইশরাক তো জনগণের মেয়র হবে, ঢাকাবাসীর মেয়র হবে। ঢাকাবাসীর মানুষ ইশরাককে ভালোবাসে, ইশরাককে চায়। আমরা তাই দেখতে পাচ্ছি বলেই এখানে তালা মারা সম্ভব হয়েছে, এখানে অবরোধ করে আসা সম্ভব হয়েছে। পানি ঘোলা করবেন না, আমি অনুরোধ করবো আসিফ সাহেবকে।